নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা কৃষক বন্ধুরা আছেন, তো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। এবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রতি বছরের মতো বছরও কিন্তু কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কিন্তু ভর্তুকি দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কৃষি দপ্তর থেকে বিস্তারিতভাবে কি জানানো হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে কিন্তু স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে 2024-25 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, প্রথমে আছে 1100টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে। 1 লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নের 4টি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে ভাড়াও কিন্তু আপনারা নিতে পারবেন এবং এমনকি যন্ত্রপাতি কিন্তু ভর্তুকির সাহায্যেও কিন্তু আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথমে বলা হয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প, অন টাইম অ্যাসিস্ট্যান্স, স্মল ফার্মার ইমপ্লিমেন্টস, ওটিএ, এসএফআই। ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের 50% ভর্তুকিতে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে 50% কিন্তু আপনারা এই যে ওটিএ, এসএফআই, যে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স, স্মল ফার্ম ইমপ্লিমেন্টের যে বিষয়টা আছে, অর্থাৎ ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে ভর্তুকিটা, তো তার জন্য কিন্তু 50% অবধি আপনারা ভর্তুকি পেতে পারেন এবং সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত আপনারা কিন্তু যন্ত্রপাতির ওপরে ভর্তুকি পাবেন। 2 নম্বরে কি বলা হয়েছে, শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প, ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন, FSSM। যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন 50 থেকে 60% থেকে সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ভর্তুকি পেতে পারবেন। তো বন্ধুরা, তারপরে কি আছে, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প, কাস্টম হায়ারিং সেন্টার, CHC। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য 20 লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের 40% হারে সরকারি অনুদান হিসেবে প্রদান করা হবে। তো বন্ধুরা, এটা কিন্তু ভাড়ার বিষয়। তো আপনারা যারা যারা কৃষিকাজ করছেন, তো আপনাদের জন্য কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তো আপনারা যারা যারা নতুন মেশিন কিনতে চাইছেন বা নতুন কোনো যন্ত্রাদি কিনতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা এই যে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্ম ইমপ্লিমেন্টসের যে ভাগটা আছে, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি, তো এইটাই যদি আপনারা আবেদন করেন, তাহলে কিন্তু আপনারা 50% ভর্তুকিতে সর্বাধিক 10,000 টাকা অবধি কিন্তু আপনারা ছাড় পেতে পারেন। এবং লাস্টে 4 নম্বরে আছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প, ফার্ম মেশিনারি হাব, FMH। কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য 10 লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের 80% কিন্তু আপনারা ভর্তুকি পেয়ে যাবেন। সর্বাধিক ভর্তুকি 8 লক্ষ টাকা অবধি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো বন্ধুরা, অন স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ মাটির কথা .net যে ওয়েবসাইটটা আছে, তো সেখানে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে সর্বাধিক 80% কিন্তু আপনারা ভর্তুকি পেতে পারেন এবং এখানে 2024-25 সালের এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে কিন্তু প্রকাশিত করা হয়েছে কৃষি দপ্তর থেকে। বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে আপনাদেরকে কিন্তু এখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি যান্ত্রিকীকরণ, তো এখানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি যান্ত্রিকীকরণ 2024-25, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আর যদি আপনারা কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের এখানে এই যে নোটিফিকেশান, এখানে আপনারা ক্লিক করে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে নিউ রেজিস্ট্রেশন, এই নিউ রেজিস্ট্রেশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করে আপনাদের প্রথমে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো এখানে ভোটার কার্ড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি থাকলে দিতে পারেন, আবার কিন্তু নাও দিতে পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না। বাবার নাম দিতে হবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আধার নাম্বার, সম্পূর্ণ ডিটেলসটা ভরার পরে কিন্তু আপনারা সাইন আপ করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র কৃষি দপ্তর থেকে এই শুধু নোটিফিকেশানটা কিন্তু প্রকাশিত করা হয়েছে এই যন্ত্রপাতি কেনার জন্য, কিন্তু কোনো প্রকার যে অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা, তো সেটা কিন্তু এখনও এখানে যুক্ত করা হয়নি। তো ইতিমধ্যে যেসব ডিলাররা আর কি যন্ত্রপাতি বিক্রি করার জন্য তারা সরকারের কাছে তাদের নামটা নথিভুক্ত
করেছে, তো তাদের কাজকর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু এখন হচ্ছে। তো তারপরেই কিন্তু কৃষকদের জন্য এই স্কিমে আবেদন করার জন্য কিন্তু এই পোর্টালে কিন্তু নতুন যে অ্যাপ্লিকেশনের যে জায়গাটা সেটা কিন্তু খুলে দেওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই যখন এই নতুন আপডেটটা আসবে বা যখন অ্যাপ্লিকেশন করা যাবে তখন কিন্তু অবশ্যই আমরা একটা বিস্তারিত ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা এখন বিষয় হলো যে আপনারা যারা যারা কৃষি যন্ত্রপাতি কিনবেন তো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে কোন জিনিসে কতটা সাবসিডি আপনারা পাবেন, অর্থাৎ কোন যন্ত্রপাতিতে কতটা সাবসিডি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সেটা দেখার জন্য আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেন্ট সাইন ইন ক্লিক করার পরে আপনারা এখানে ওপরে দেখতে পাচ্ছেন যে রোতে হোম প্রোডাক্ট কম্প্যারিজন অল প্রোডাক্ট, তারপরে দেখতে পাচ্ছেন যে সাবসিডাইজড প্রোডাক্ট লিস্ট। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধুরা এখানে যে প্রোডাক্টের লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিএ এসএফআই অর্থাৎ ক্ষুদ্র যন্ত্রপাতির বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে হর্টিকালচার স্পেশাল ইকুইপমেন্ট যেটা আছে তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হারভেস্টিং টুল আছে, তারপরে আছে দেখুন 2 নম্বরে ওটিএ এসএফআই হারভেস্টিং অ্যান্ড থ্রেসিং ইকুইপমেন্ট, 1 নম্বর আছে হারভেস্টিং অ্যান্ড থ্রেসিং ইকুইপমেন্ট। তো এটা কিন্তু নেম অফ দি মেশিনারি, মেশিনের নাম অন্য আছে। তো ধরুন এখানে 3 নম্বরে যেটা আছে হর্টিকালচার স্পেশাল ইকুইপমেন্ট। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা সর্বোচ্চ কিন্তু 4,000 টাকা কিন্তু সাবসিডি আপনারা পাবেন, যেটা হচ্ছে 50% কিন্তু আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে। কিন্তু যখন আপনারা যন্ত্রটা কিনবেন, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটা করার পরে আপনাদের নামটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে যখন আপনারা মেশিনটা কিনবেন তখন কিন্তু আপনাদেরকে 8,000 টাকা দিয়ে মেশিনটা কিনতে হবে। তো কেনার পরে আপনারা যে রসিদটা পাবেন বা যে প্রুফটা আছে সেটা কিন্তু আপনাদেরকে কৃষি দপ্তরে জমা দিতে হবে। জমা দেওয়ার পরেই কিন্তু আপনারা এই 4,000 টাকা সাবসিডিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু প্রথমেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে না, প্রথমে আপনাদের যন্ত্রটা কিনতে হবে, তারপরে সেই প্রমাণটা দেখানোর পরেই কিন্তু আপনারা সেই ভর্তুকিটা পাবেন। তো বন্ধুরা সেই অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন স্কিমের ওপরে যে যন্ত্রগুলো আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিএ এসএফআই শোয়িং অ্যান্ড প্লান্টিং মেশিনারি ম্যানুয়াল সিড ড্রিল। তো এখানে 1250 টাকা কিন্তু আপনারা সাবসিডি পেতে পারেন, সেটা কিন্তু 50% ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনাদেরকে 2,500 টাকা দিয়ে কিন্তু এই মেশিনটা কিনতে হবে, তারপরে কেনার পরে যে প্রুফটা সেটা দেখানোর পরেই কিন্তু আপনারা ভর্তুকিটা পাবেন। তো বন্ধুরা সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস প্রতিটা মেশিনের ডিটেলস কিন্তু এখানে দেখে নিতে পারবেন এবং এখানে 181টা মেশিন আছে তার ভাগ কিন্তু দেওয়া আছে এবং প্রতিটা মেশিনের ক্ষেত্রে কিন্তু এখানে কত শতাংশ আপনারা ভর্তুকি পাবেন এবং কত টাকা আপনারা পাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ভাগ করা আছে। তো বন্ধুরা এই যে পিডিএফটা এটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে আবেদন করতে হয় যদি আপনারা জানতে চান। তো সেই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের কি মতামত আছে এই বিষয়ে অবশ্যই কিন্তু সেটা জানাবেন। তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।